শুভ সকাল। রাত থেকেই হচ্ছে বৃষ্টি। আর আজকে খাটটা সেদিন যে খাটটা সরানোর পর কিন্তু মানে যেই সাইডটা দিয়ে বৃষ্টি পড়তো ওই সাইডটা একদম সাইড হয়ে গিয়েছে। তবু এদিকে মশারি দিয়ে হালকা 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়ছিল, ওটার ব্যবস্থাও করতে হবে। তো আজকে এই জন্য বৃষ্টির জন্য উঠতে দেরি হয়ে গেল। উঠে মুখ টুক ধুয়ে আসলাম, ভিডিও এডিট করলাম, দিলাম। এখন বাজে প্রায় 11টা। এখন আমি রান্নাঘরের কাজবাজ করবো। জুই এই যে সবাই একটু আগে উঠলো, উঠে ব্রাশ করে এই যে পড়তে বসছে। জল আর কি খেলো, খেয়ে পড়তে বসলো, ওর বাবা দিয়েছিল। এই বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ফুলগুলো যেন খেলতেছে একদম। সেই রাত থেকেই বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি চলছে। 11টা বাজে, তারপরেও বৃষ্টি কমার নাম নেই। এই গাছটা আমার খুব সুন্দর হয়েছে, কিন্তু ওইটা আর হচ্ছে এই দুইটার কেমন যেন কালার হয়ে গেছে, পাতার কালারটাই পুরো পাল্টে গিয়েছে। দেখো কেমন লালচে। তো আশা করি ভালো লাগবে। এদিকে কাল সব জামা কাপড় ঢুকিয়েছি, কিন্তু জুয়ের পাপার প্যান্টটা আলাদা সাইডে দিয়েছিলাম বলে। আজকের আমার ভিডিওর কথাগুলো একটু মন দিয়ে শুনবে, কোনো রকম নেগেটিভভাবে নিবে না। অনেক দিন পর আজ হঠাৎ ইচ্ছে হলো কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করি। মনের কথাগুলো না সবসময় যেন মনেই চেপে রাখি। সত্যি কথা বলার সাহস তো আছে আমার মধ্যে, কিন্তু মানুষকে ভয় পাই আসলে। কারণ হয়তোবা আমি এখনও পর্যন্ত মানুষকে ঠিকঠাকভাবে চিনে উঠতে পারি না। বুঝতে পারি না আসলে আমার কথায় কে কেমন কি রিয়্যাক্ট করবে। কারণ যারা বা যে আমাকে পছন্দ করে না, তারা আমার যে কোনো কথাকেই মানে খারাপভাবেই রিয়্যাক্ট করবে, সেটাই স্বাভাবিক। জানি আজকে এই কথাগুলো আমি বলছি ভিডিওতে, আর এই কথাগুলো শুনে অনেকেই আমাকে কমেন্ট বক্সে এসে গালিগালাজ করবে বা নেগেটিভভাবে অনেক কিছুই বলবে। কিন্তু অনেক দিন ধরেই কিছু বলছিলাম না, কিন্তু আজকে হঠাৎ মনে হলো যে কিছু প্রশ্নের উত্তর আমি কখনোই খুঁজে পাচ্ছি না, সেগুলো আমার জানা দরকার। আর সেটা মনে হলো গতকালকের প্রিয়াদির ভিডিও দেখে। প্রিয়াদিদির গতকালকের ভিডিওটা দেখে অনেকটা সাহস পেলাম এই প্রশ্নগুলো করার। কিছু প্রশ্ন মানে সব কিছু ছেড়ে দিলাম, 2-1টা প্রশ্ন আমার মনের মধ্যে মানে এমনভাবে ঘোরপাক খাচ্ছিল যে সেগুলো মনে হয় না বললে আমার ভালোই লাগছে না, যে বলতেই হবে আমার প্রশ্নগুলো, জানতেই হবে আমার, মানে জানতে খুব ইচ্ছা আর কি বলতে পারো। তোমরা সবাই জিজ্ঞাসা করো না যে প্রিয়া দিদির সাথে আমার কথা হয় না কেন, ঝামেলা হয়েছে নাকি, ঝগড়া হয়েছে নাকি। আমার দিক থেকে যদি বলো, আমাকে যদি জিজ্ঞাসা করবো, তাহলে তো আমি বলবো কোনো রকম কোনো ঝামেলাও হয়নি, ঝগড়াও হয়নি। কিন্তু বিশ্বাস করো এই প্রশ্নটা আমার প্রিয়া দিদিকেই আমি করছি। গতকালকে প্রিয়া দিদি ভিডিওতে বলল যে আমি কোনো পলিটিক্স করি না কাউকে বাড়িতে ডেকে, আর কখনোই কাউকে আমার মানে থাম্বনেল ছবি বা আমার ভিডিও না করি না, থাম্বনেলে মানে আমার ছবি লাগাতে না করি না। তো সেই 2টা কথা দেখার পর আমার কিছু জানতে ইচ্ছে করলো। যদি তোমার মনে হয় যে আমার এই প্রশ্নটার উত্তর তুমি দিবে, তাহলে প্লিজ তুমি ঠান্ডা মাথায় একটু উত্তরটা দিও আমাকে, রেগে গিয়ে নয়। আর আমিও আসলে রাগ হয়ে বলছি না বা কোনো কারণেই বলছি না, আমার জাস্ট জানতে খুব ইচ্ছে, তো এই জন্য আমি জানতে চাই আর কি। যখন বাড়িতে কম বেশি সবাই নতুন নতুন ভিডিও শুরু করলো, একজন হয়তো ভিডিও শুরু করেনি কিন্তু করবে, তারাও চিন্তা ভাবনা করছে 1জন কি 2জন যে করবে শুরু। তাহলে ঠিক সেই মুহূর্তে সেদিন তোমার বাড়িতে সবাইকে ফোন করে ডেকে মানে কি দরজা বন্ধ করে দিয়ে নাকি একটা মিটিং হয়েছিল, যারা যারা ব্লগার আর কি, বা যারা যারা ভিডিও করবে ভাবছে, মানে সবাইকে ডেকে আর কি মিটিং হচ্ছিল। আর সেটা নাকি ঘরের দরজা বন্ধ করে দিয়ে। আর সেখানে সব আলোচ্য বিষয়ের মধ্যে একটা আলোচনার বিষয় ছিল যে যে ছন্দা যদি কাউকে প্রমোট না করে তবুও সে ভালো, আর তুমি প্রমোট না করলে তুমি খারাপ। এই ব্যাপারটা আমি আসলে বুঝতে পারিনি, আর আজও আমি উত্তর খুঁজে পাইনি। তার আগের দিন পর্যন্ত তোমার সাথে কথা হলো আমার, হ্যাঁ সবাই একসাথে বসে চা খেলাম, কথা হলো তার আগের দিন পর্যন্ত। সেদিন হঠাৎ কি এমন হয়ে গেল ওই রাতটুকুতে যে তারপর দিন তুমি সবাইকে ডেকে নাকি মিটিং করলে। আর সেখানে শুধু আমি ছিলাম না, মানে আমাকে ডাকা হয়নি। আর সেই মিটিংয়ে নাকি এটাও আলোচনা হয়েছিল যে কারো ভিডিওতে কাউকে দেখানো যাবে না, আর তোমার থাম্বনেল কারো মানে ভিডিওতে লাগানো যাবে না। আর এটা আমি জানতে পারলাম কিভাবে, সেদিন মাহির হচ্ছে জন্মদিনের খাওয়া দাওয়া ছিল বাইরে, মানে বাড়ির সামনে। তো সেদিন 2-1জন আমাকে গিয়ে বলতেছিল, মানে আমিও ছিলাম সেই মানে খাওয়া দাওয়া যে আয়োজন হচ্ছিল, মাহির যেহেতু জন্মদিনের খাওয়া দাওয়া দিচ্ছিল সেখানে কিন্তু আমিও ছিলাম আর সবাই ছিল।
দু একজন বাদে সবাই ছিল। আমার মনে আছে 2জন তো স্পষ্ট বলেছে যে হ্যাঁ এরকমটা বলছে, ওর থাম্বনেল লাগানো যাবে না, কেউ কারো ভিডিওতে দেখানো যাবে না। আর এটাও বলছে যে আমি এখনও ভিডিও শুরুই করিনি, শুরু করতে চাচ্ছি, তাতেই মানে এরকম। তারা হয়তো এখন কথাগুলো অস্বীকার করবে, কিন্তু তারা বলেছে। সেখানে আরও মানুষ ছিল, আমি কারো নাম নেব না, সেখানে আরও বাকি ছিল বাড়ির, তারা শুনছিল। কিন্তু আমি বুঝতে পারলাম না আমি কি এমন ক্ষতি করলাম যে বাড়ির সবাইকে ডেকে দরজা বন্ধ করে মিটিং হলো। অথচ মানে আমিও তো ভিডিও করি, আমারও তো জানতে মানে আমাকেও তো ডেকে, আমি আসলে বুঝলাম না ব্যাপারটা। মানে শুধুমাত্র একজনকে বাদ দিয়ে বাড়ির সব ব্লগারকে ডেকে মিটিংটা কিসের আসলে? আর সেখানে আমাকে নিয়ে কেন বলা হলো যে ছন্দা আসলে প্রমোট না করলেও সে ভালো। মানে আমি কাউকে প্রমোট করব না তার মানে আমি খারাপ? আর যারা যারা নতুন ভিডিও শুরু করেছে প্রত্যেকেই যখন আমার কাছে এসেছে প্রথমে যে আমাকে শিখিয়ে দিতে হবে, আমি পারবো না, ভালো করে দেখিয়ে দিতে হবে, থাম্বনেল বানানো, ভিডিও কিভাবে এডিটিং করা, সব কিছুই শিখিয়ে দিতে হবে, আমি সবাইকে একটাই কথা বলতাম যে অবশ্যই পারবে, আর আমি ভালো করেই শিখিয়ে দেবো। চেষ্টাও করেছি সবাইকে শিখিয়ে দেওয়ার। আর সবার আগে একটাই কথা বলতাম, কি জানো, তুমি যে ভিডিও করতে চাচ্ছ, এই কথাটা যে আমাকে বলছো, তুমি কি প্রিয়া দিদিকে বলছো? সে কি জানে? কারণ সে তো একটা বাড়ির বড় ব্লগার, তাকেও বলা জরুরি। কারণ মেন যে সাপোর্টটা তোমরা পাবে সেটা সেখান থেকেই কিন্তু পাবে। কারণ আমি তো তোমাদের শিখিয়ে দেবো, আর তার ফেসটা দেখেই কিন্তু তোমরা এগিয়ে যেতে পারবে। এই কথাটা জানি না কে স্বীকার করবে, কিন্তু সবাই, আমি জানি সবাইকে এই কথাটা আমি বলেছি। এবারে কেউ স্বীকার করবে কি না করবে সেটা আমি জানি না। এই যে তুমি বললে না যে এটা অনেকেই স্বীকার করতে পারে না বা বলতে পারে না, যে এই কথাটা বলতে গেলেও সাহস লাগে যে তোমার ফেস দিয়ে ভালো ভিউ হয়। এটা যদি আমি না মানতাম বা না ভাবতাম আর না জানতাম, তাহলে সবাইকে নিশ্চয়ই এই কথাটা বলতাম না। তুমি একবার হলেও সবাইকে জিজ্ঞাসা করে দেখতে পারো, জানি না সবাই স্বীকার করবে কি না আমার কথাগুলো। আর আমি কিন্তু সবাইকে হ্যাঁ এই কথাটা প্রথম থেকেই বলতাম, যারাই শিখতে বা শিখিয়ে নিতে আসছিল সবাইকে একটাই কথা বলতাম। আর তারা তখন বলতো যে হ্যাঁ তুমি, প্রিয়া দিদি বলেছে, কারণ সময় দিতে পারবে না, শিখিয়ে দিতে পারবে না। তো আমি বলেছি ঠিক আছে, তাহলে আমি সব শিখিয়ে দেবো, কিন্তু আমি প্রমোটটা করতে পারবো না, কারণ আমি একজনকে প্রমোট করিনি, তো সেখান থেকে আমি আমার বাকি জায়গাদেরও প্রমোট করতে পারবো না। কারণ সবাই আমার কাছে সমান, আর আমি কারো চোখে খারাপ হতে পারবো না। কারণ সেই সময়টা যখন একজনকে প্রমোট করার সময় ছিল, তখন আমি যেহেতু করতে পারিনি, আর বাকি সবাইকেও করতে পারবো না, ব্যাস এতটুকুই আমার কথা ছিল। বাকি তোমাদের যতটুকু হেল্প লাগে, চ্যানেল খোলা থেকে শুরু করে চ্যানেলের যা যা কাজ সবটাই আমি করে দেব। তো সবাই বলেছে হ্যাঁ ঠিক আছে। আজকে আমি কিছু নাম নিয়ে বলছি, কারণ নাম না নিলে হয়তো তোমরা বুঝতে পারবে না। এবারে নাম নিলে তো অনেকেই মানে খারাপ ভাবে যে আমার নাম নিয়ে কেন বলা হচ্ছে বা আমার নাম নিয়ে কেন বলবে। দীপিকা দিদি কি এই কথাটা অস্বীকার করতে পারবে যে সেদিন যখন তার ভিডিও প্রথম ভাইরাল হলো, সেদিন আমরা দোকানের ওখানে মানে ফুচকা খাওয়ার ওখানে আলোচনা হচ্ছিল, তো মানে ভাইরাল নিয়ে আলোচনা হচ্ছিল যে হঠাৎ করে মানে ভালো ভিউজ হচ্ছে, প্রথম ভিডিও আর কি। তো সেখান থেকেই মানে খুব খুশি ছিল। তো সেখানে আমি তাকে বলি, দিদি তাড়াতাড়ি গিয়ে প্রিয়া দিদির বাড়িতে গিয়ে শর্ট বানাও, এখন ভিডিও বানাও, তাহলে দেখবে আরও ভালো হবে, আরও ভাইরাল হবে। কারণ আমি নিজেও জানি যে আমি আর কি, আমার আর কয়দিনে ভালো ভিউজ হয়েছে। তো সেখানে দাঁড়িয়ে আমার থেকে বেশি যদি ওরা যত বেশি প্রিয়া দিদিকে দেখাতে পারবে বা ফটো লাগাতে পারবে, এই রিলস বানাতে পারবে একসাথে, সেখান থেকে কিন্তু তারা বেশি সাপোর্ট পাবে। এবং আরও একজনের নাম বলছি, নন্দিনীর মা। নন্দিনীর মা দিদি অস্বীকার করতে পারবে কথাটা। সেদিন গাড়ির সামনে বসে যখন বলছিল জুয়ের বাবাকে প্রথম যে ভিডিও করবে আর শিখিয়ে দেওয়ার কথা, তার আগে থেকেই আমি বলতাম সবসময় যে পমির মা দিদি চ্যানেল খুলেছে, তুমিও খুলো, তুমিও ভিডিও করো, আমি হেল্প করব, আমি শিখিয়ে দেবো সব কিছু, অবশ্যই পারবে। কিন্তু হয়তো কোনো সমস্যার কারণে, কথা না থাকার কারণে আমি এতটা হেল্প করতে পারিনি, তাকে শিখিয়ে দিতে পারিনি। তবুও আমার বর কিন্তু একদম খাতায় লিখে দিয়েছিল এবং ভালো করে বলে দিয়েছিল সবাইকে। তো সেদিন কিন্তু গাড়ি মানে সামনে যে রাস্তার ওখানে গাড়িটা দাঁড় করানো থাকে সেখানেই দাঁড়িয়েছিলাম আমরা। তো সেদিন কিন্তু আমি কিন্তু নন্দিনী মাকে বলতেছিলাম যে তুমি যে বলছো যে ভিডিও করবে, চ্যানেল খুলবে, ফোন কিনতে আনতে বলতেছিল জুয়ের পাপ্পাকে, মানে ফোন ফোন দিয়ে ভিডিও করবে, ফোন কেনার কথা আলোচনা হচ্ছিল। সেদিন কিন্তু আমি বলতেছিলাম যে তুমি কি প্রিয়া দিদিকে জিজ্ঞাসা করছো ভিডিও করবা যে, বা এই ব্যাপারে কি আলোচনা হয়েছে? তো দিদি বলল যে না। তো আমি বললাম যে আমার আগে ওকে আগে জিজ্ঞাসা করো, বাড়ির বড় ব্লগার, তুমি
আগে বলো, বলে তারপরে তুমি চ্যানেল খুলো বা ভিডিও করা শুরু করো। কারণ আমি তো শিখিয়ে দেবো, তুমি কিন্তু সেখান থেকেই বেশি সাপোর্ট পাবে, ফেস লাগানো থেকে শুরু করে। জানি না এই কথাগুলো অস্বীকার করবে কি না, তবে যদি আমি নাই জানতাম, নাই ভাবতাম, তাহলে সবাইকে এই কথাগুলো আমি কেন বলতাম, কেন শিখিয়ে দিতাম যে এটা করো, তাতে তোমাদের লাভ হবে। পমির মাকে তো সবসময় আমি বলতাম। পমির মা হয়তো বা স্বীকার করবে বা অস্বীকার করবে জানি না আমি। পমির মা যখন ভিডিও সম্বন্ধে কিছুই জানে না, আমার সাথে বাড়ির সামনে রাস্তার ওখানে বসে একদিন আলোচনা করছিল যে ভিডিও করতে চাই আমিও, এরকম এরকম ব্যাপার। তখন কিন্তু কেউ ভিডিও শুরু করেনি। তো সেদিনও কিন্তু আমি দিদিকে অনেক কিছু ভালোভাবে বুঝিয়েছি যে এইভাবে ভিডিও করলে এরকম করে ভালো হবে, এই সেই অনেক ধরনের শিখিয়ে দিয়েছি আর কি বলতে গেলে। তো তুমি খুলো, আমি সবটা শিখিয়ে দেবো। তারপরে কিন্তু এই কথাটা বলেছিলাম যে প্রিয়া দিদিকে আগে জিজ্ঞাসা করে নিও, তুমি যে চ্যানেল খুলতে চাচ্ছ সেখানে কি বলেছো, সেখানে কি আলোচনা করেছো, কারণ বাড়ির বড় ব্লগার। তো তো যাই হোক, এবারে আর একটা প্রশ্ন আমার। সেদিন একজনের বাড়িতে যখন কেক কাটা সেলিব্রেশন, সবাইকে ডাকলো, বড়দিনের সেলিব্রেশন, তো সেখানে কেন এই কথাটা বলা হলো যে আমি থাকলে তারা থাকবে না সেই ভিডিওতে, বা যেই ভিডিওতে ওরা থাকবে সেই ভিডিওতে আমাকে রাখা যাবে না। সেদিন যখন তুমি নিজেই সবাইকে ডাকতে বললে যে বড়দিনের সেলিব্রেশন করো, সবাইকে ডাকো, তাহলে হঠাৎ ওই রাতে 5 মিনিটের মধ্যে কি এমন হয়ে গেল যে এই কথাটা বলতে হলো যে আমি থাকলে সেই ভিডিওতে ওরা থাকবে না, আর ওরা যে ভিডিওতে থাকবে সেই ভিডিওতে আমরা থাকতে পারবো না। আর প্রথম দিনে সেই মিটিংয়ের কথা দরজা বন্ধ করে, সেটা কিন্তু আমি জানতাম না, কারণ আমি যাইনি, সেই মিটিংয়ে ছিলামও না। আমি রাস্তার ওখানে বসেছিলাম একাই। তো যখন খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছিল তখনই বলছিল আমাকে 2-1 জন। তারা তাহলে কেন বললো আমাকে কথাগুলো? তারা কি মিথ্যে বলল? আমি জানি গতকালকের তোমার ভিডিওতে তুমি সেরকম কিছুই বলনি আমাকে নিয়ে যে আমার কিছু বলা দরকার, কারণ আমাকে নিয়ে সেখানে কোনো আলোচনাই করা হয়নি। কিন্তু এই দুটো প্রশ্ন না কাল থেকে আমার মনে ভীষণভাবে ভাবছি যে বলবো। আর একটা কথা, একজনের কাছে শুনতে পেয়েছি যে প্রথমের দিকে যখন সবার প্রথম ভিডিওতে আমি ছিলাম, তখন তোমার নাকি খুব রাগ হয়েছে। কিন্তু কেন? আমি তো ওদেরকে বলিনি যে আমাকে প্রথম ভিডিওতে দেখাও, বা ওরাও কিন্তু ভিডিও ভালো ভিউজ হবে ভেবে এই জন্য কিন্তু দেখায়নি। কোনো কারণবশত সেই প্রথম, যেহেতু চ্যানেলটা খুলে দেওয়া, প্রথম ভিডিওটা শিখিয়ে দেওয়া, সেই জন্য প্রথম ভিডিওটা সেখানে হচ্ছিল বলে আমরা ছিলাম বলেই কিন্তু দেখানো হয়েছে প্রথম থাম্বনেল ভিডিওতে। ভাগ্যবশত ভালো ভিউ হয়ে গিয়েছে সেগুলোতে। যার কাছে আমি জানতে পারি তাকে নাকি তুমিই বলেছো। আর তোমাদের কিছু প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, কমেন্টের উত্তর। এই যে তোমরা বলো অমুক আমাকে ভিডিওতে দেখায় না, তমুক আমাকে ভিডিওতে দেখায় না, কেন দেখায় না? দেখো, কথা কিন্তু আমার সবার সাথেই হয়, ঠিক আছে? যেমন বনির মা দিদির সাথে এমন কোনো দিন বাদ নেই যে কথা হয় না, দেখা হলে সামনে গেলেই দেখা হলে কথা হয়। এমনকি আমি ওদের বাড়িও যাই। এমনকি প্রথম যেদিন দীপিকা দিদির ভিডিও ভাইরাল হলো, সেদিন যখন আমরা সবাই মিলে চা খাচ্ছিলাম, তখন কিন্তু বনির মা দিদি বাড়িতে ছিল না, বাবার বাড়িতে ছিল। তো তখন যখন ফোন করে দিদিকে আমি বারবার বলছিলাম, কথা বলতেছিলাম সবাই একটু একটু করে। তো আমি বলছিলাম যে দিদি তুমি কবে বাড়িতে আসবা, ভিডিও শুরু করো তুমিও, ভালো লাগবে সবাই মিলে একসাথে। প্লাস সেদিন যখন শাক তুলছিলাম, সেদিনও কিন্তু আমি দিদিকে বলতেছিলাম যে তুমিও করো, বাচ্চা দুইটা বড় হতে হতে চ্যানেলটা অনেকটা এগিয়ে যাবে। পেমেন্ট হয়তো পাইতে অনেকটা দেরি হবে, কিন্তু এগিয়ে যাবে অনেকটা, ততদিনে সাবস্ক্রাইবার বাড়বে, হয়তো মনিটাইজও অন হবে। তো সেখানে এমন একটা দিনও কিন্তু বাদ নেই যে তাদের সাথে আমার কথা হয় না। হয়তো দেখা হয় না সবসময়, যেহেতু কাজে কাজে সবাই ব্যস্ত থাকি, বা দেখা হলেই কিন্তু কথা হয়। এমন না যে আমি দিদিকে অ্যাভয়েড করে চলে যাই, কথা বলি না, বা দিদি আমাকে অ্যাভয়েড করে চলে যায়। তো সেখানে আমি আমার ভিডিওতে কাকে দেখাবো না দেখাবো সেটাও যেমন আমার পার্সোনাল, সেরকম কিন্তু দিদির ভিডিওতে দিদি আমাকে দেখাবে কি দেখাবে না সেটাও তার পার্সোনাল। সবারই পার্সোনাল থাকে, তাই না? আর একটা প্রশ্ন এই দুদিনে বহুবার এসেছে, অনেক এসেছে যে রাহুল দাদার বাড়িতে পিকনিক আমাকে কেন ডাকা হলো না, আমি কেন যাইনি সেখানে। প্রথম কথা তো রাহুল দাদার বাড়িতে পিকনিক রাহুল দাদা ডাকবে কি ডাকবে না সেটা তো রাহুল দাদার ব্যাপার, পার্সোনাল ব্যাপার। তো দাদার সাথে কিন্তু এমন না যে আমার কথা হয় না, বা তাদের বাড়ি আমি যাই না, তাদের বাড়িতে গেলে কথা হয় না। সবসময় কিন্তু কথা হয় দেখা হলে। হয়তো ওদের বাড়িতে গেলে সবসময় ভিডিও করা হয় না, কোনো না কোনো দরকারে যাই বা গল্প করতে যাই বা যে কারণেই যাই না কেন, ভিডিওটা সবসময় আমি করি না। এটা বর্তমানের কথা বলছি, আগে তো সবসময়ই করতাম, তোমরা দেখতে ভিডিও। কিন্তু এখন আমি নিজে এরকম ভাবছি যে আমার ভিডিওতে আমার কাজবাজি বেশি থাকবে, হঠাৎ কাউকে না কাউকে দেখাই দেখবে, তাছাড়া বেশিরভাগ কিন্তু আমিই থাকি আমার ভিডিওতে, আমার কাজবাজ থাকে।
আমার ননাসটা কেন আসলে আমাদের বাড়িতে আসে না, সবার বাড়িতে যায়, কেন তাদের সাথে আমি দেখা করতে যাই না, সেগুলো নিয়েও অনেক প্রশ্ন। চলো সব প্রশ্নের উত্তর আমি আজকে তোমাদেরকে দিচ্ছি। অনেক কিছু কথা প্রশ্নের উত্তর দিতে হয়, তাই ভাবলাম এই ভিডিওতেই দিয়ে দেই। সেদিন দীপিকা দিদির বড় ননাস আসলো, মানে যেই দিদির ছেলের বিয়েতে আমরা গেলাম সেই ননাস আসলো। এসে কতক্ষণ আমাদের বাড়িতে গল্প করে গেল, প্রায় আধ ঘন্টার মতো গল্প করলো বসে। আমি ওদিকে রান্না করছিলাম, জুয়ের নাচের ক্লাস ছিল বলে তাড়াতাড়ি করছিলাম। তোমাদের হয়তো মনে আছে যে কি একটা যেন বানাচ্ছিলাম, আমার কচু বানাচ্ছিলাম, কচু। তো এদিকে রান্নাও করছিলাম, এদিকে কিন্তু ঘরে এসে গল্প করছিলাম। আমি কিন্তু সেই ভিডিওতে বললাম যে বড় দিদি এসেছিল, গল্প করছিলাম আর এদিকে রান্না করছিলাম। হয়তো বলেছি কিনা সেটাও মনে নেই। তো যাই হোক, এসেছিল কিন্তু গল্প করলাম, কিন্তু ভিডিও করা হয়নি। দেখো, কে কার বাড়িতে ডাকবে কি না ডাকবে সেটা তো তার পার্সোনাল ব্যাপার, তাই না? সেটা নিয়ে আমার বলার অধিকার নেই, আর আমি বলতেও পারি না। আচ্ছা, আরও একটা কথা, যে মৌ দিদির বড় ননাস আসলো আমাদের বাড়িতে, মানে কেন আসলো না সেটা বলি তোমাদের। তার কিছুদিন আগে আরও কিন্তু একটা বড় ননাস এসেছিল, শিবানী দিদি। তোমাদের হয়তো মনে নেই, দিদু কিন্তু আমাদের বাড়িতে এসে কতক্ষণ বসে গল্প করলো। আমি কিন্তু ভিডিওতেও দেখিয়েছিলাম, বাবুটাকে দেখালাম ভিডিওতে। আর আমিও কিন্তু গিয়ে, জেঠু তখনও অসুস্থ, গিয়ে কিন্তু অনেকক্ষণ গল্প করে আসলাম ওদের বাড়িতে বসে থেকে। আর প্রায় দিনই কিন্তু আমি যাই, কারণ জেঠু অসুস্থ, জেঠুকে দেখতে যাই। সন্ধ্যাবেলা হঠাৎ করে ইচ্ছে হলো, চলে গেলাম। এবার ভিডিওটা হয়তো করা হয় না। তারপরে সেদিন যে বড় ননাস আসলো মৌদিদির, তো সেদিন কেন আমাদের বাড়ি আসলো না, বা আমি কেন গেলাম না দেখা করতে। জুইকে স্কুলে দিয়ে আসতে নিয়ে আসতে কতবার রাস্তায় দেখা হয়ে গেল, জাইম্বুর সাথেও দিদির সাথেও। দিদির সাথে দেখা হয়নি, জাইম্বুর সাথে দেখা হয়েছিল, কথা হয়ে গেল। এবার দিদি যখন যেদিন বাড়ি চলে যায় সেদিন আমাদের বাড়িতে আসলো, তো দিদির সাথেও দেখা হলো, কথা হলো। কিন্তু সব কিছুই কি ভিডিও করা সম্ভব? সব কিছুই তো আমি ভিডিও করি না এখন, যেহেতু ভেবেছি যে সব কিছু ভিডিও করব না। হয়তো সেই সময়টা আমি নিজেকে বা নিজের কাজে বেশি সময় দিচ্ছিলাম, ফোকাস দিচ্ছিলাম, যে গিয়ে বসে থেকে আড্ডা দিয়ে গল্প করে আসতে পারিনি। তার আগে দিদি একবারও বলতে পারবে না, বা আমিও বলতে পারবো না, যে দিদি ওরা যতবার এসেছে সকালবেলা ওরা যখন ঘুম থেকেই উঠে না তখনই আমি গিয়ে বসে থাকি দেখা করার জন্য। দুইটা দিদি যতবার এসেছে বা যখনই আসে সবার আগে কিন্তু আমি ছুটে যাই দেখা করার জন্য, গিয়ে কিন্তু বসে থাকি। কারণ এই দুই দিদিদের কিন্তু আমি, মানে বড় ননাসদের কিন্তু আমি বিয়ের আগের থেকেই চিনি, একটা আলাদাই টান, আলাদাই ভালো লাগা। মাঝখানে হয়তো মৌদিদিদের ভিডিও তোমরা দেখেছো, কিছু ব্যবহারের জন্য আমার খুব বেশি খারাপ লেগেছে, খুব বেশি কষ্ট লেগেছে। বলতে হয়তো পারিনি, কিন্তু বলবো আমি আমার খারাপ লাগাগুলো। সেই জন্য মাঝখানে ওদের বাড়ি বেশি একটা যাওয়া হয়নি, যেতে পারিনি মন থেকে। কিন্তু জেঠু যখন অসুস্থ তখন কিন্তু মানে যাইতেই হবে, আমাকে দেখা করতেই হবে, দেখতেই হবে, কারণ জেঠু শ্বশুর হয়। তার থেকেও বড় কথা, একটা মানুষ অসুস্থ, তো সেখানে সব সময় তাদের পাশে থাকা দরকার। তাদের ব্যবহারে যতই আমার খারাপ লাগুক, কিন্তু আমি এতটাও অমানুষ নই যে সব কিছু ভুলেও যেতে পারবো না একটা অসুস্থ মানুষকে দেখতে। আর হ্যাঁ, যেই দুইটা প্রশ্ন আমি প্রিয়া দিদিকে করলাম, এটা কিন্তু আমি প্রিয়া দিদিকে খারাপ বানানোর জন্য বা প্রশ্নের মুখে ফেলার জন্য, মানে মানুষের কমেন্ট, নেগেটিভ কমেন্টের মুখে ফেলার জন্য করিনি। হতে পারে আমি ভুল শুনেছি বা ভুল জানি, তো এই জন্য আমি সত্যিটা জানার জন্য কিন্তু প্রশ্নটা করেছি। আর একটা কথা, মমতা দিদির সাথে আমার হঠাৎ কি হয়েছে? কই মমতা দিদি বলতে পারবে ভিডিওতে এসে যে তার সাথে আমার ঝামেলা হয়েছে বা ঝগড়া হয়েছে বা খারাপ কিছু তাকে বলেছি? তার সাথে তো আমার কিছুই হয়নি। এই যে যেদিন মানে মনিটাইজ অন করার লাস্ট কাজ ছিল ওদের চ্যানেলের, মানে পেমেন্ট যে ওদের ঢুকবে, সেই যে ব্যাংকের যে অ্যাকাউন্ট ভেরিফিকেশন থাকে সেটা করে নিয়ে যাওয়ার জন্য ওরা আমাদের বাড়িতে মানে লাস্ট এসে আর কি গেল গল্প করে, কাজটা করিয়ে নিয়ে। তারপর হ্যাঁ, তারপর একদিন এসেছিল, তখন আমি জুইকে পড়াইতে বসেছিলাম, দিদি এসে মানে শুনলো আর কি যে কি হয়েছে। ভিডিওতে দেখলাম মানে আমাদের যে একটা পরিবারের ঝামেলা সেটা নিয়ে আর কি আলোচনা, মানে কি হয়েছে না হয়েছে ভিডিওতে দেখি এরকম আলাদা আলাদা, তো সেটা নিয়ে বলতেছিল। তো আমি বললাম সেরকম কিছুই হয়নি, একটু প্রবলেমের কারণে আলাদা খাচ্ছি। তো দিদি তারপরে চলে গেল, কারণ আমি জুইকে পড়াচ্ছিলাম। কিন্তু তারপর হঠাৎ সেই দিন থেকে আর আমি কখনোই দেখি না যে আমার ঘরে এসে বসতে বা গল্প করতে। হ্যাঁ, আসে, এসে শাশুড়িমার ঘরে ঢুকে বসে গল্প করে চলে যায়। হ্যাঁ, দেখা হলে, সামনে দেখা হলে কথা হয়। আর আমি তো ওদের বাড়িতে লাস্ট গিয়েছিলাম, ওদের ঘর দেখতে গিয়েছিলাম। তারপরে সেদিন যখন প্রেশার মাপার জন্য দিদিমণি আসলো, দিদি বলে গেল, সেদিন গেলাম। কই, তার সাথে তো আমার কিছু হয়নি।
এবারে সে কেন আসবে না, আমাদের বাড়িতে এসে এতক্ষণ থাকবে না, গল্প করবে না বা আড্ডা দিবে না, সেটা তো তার ব্যাপার, তাই না? আমি তো কখনোই কাউকে বলিনি যে আমাদের বাড়িতে আসো, এসে বসে আড্ডা দিয়ে চলে যাও বা গল্প করো ঘন্টার পর ঘন্টা। যার ইচ্ছে হয় আসো, যার ইচ্ছে হবে না আসবে না, সেটা সবার পার্সোনাল ব্যাপার। এতদিন ইচ্ছে হয়েছিল, ওরা আসছে। ওদের নতুন নতুন ফেজ ছিল, আমিও সবসময় ভিডিওতে দেখাতাম এবং ওরাও সবসময় বলতো যে ভিডিওতে দেখা, আমরাও নতুন। হ্যাঁ, কারণ তাহলে ওদের ফেসটা চেনা হবে। এগুলো তো তাদের খারাপের জন্য করিনি, ভালোর জন্যই তো দেখিয়েছি, ভালোর জন্যই তো করেছি। এই যে এত কিছু কথা কখনোই কিন্তু আমি ভিডিওতে একটাও বলিনি, কারণ তারা তাদের মতো কাজ করছে ভিডিওতে, আমি আমার মতো কাজ করছি। আর একটা, যেই প্রশ্নটা করে করে সবাই একদম মাথাটা শেষ করে দাও কমেন্টে, সবাই বলতে কিছু কিছু ভিউয়ার্স আছে যারা একদম আমাকে পুরো একদম শেষ করে দেয়। তাদেরকে আজকে একটা কথা বলি, তোমরা সবসময় একটা কথা বলো যে আমি প্রিয়া দিদির উপকার মনে রাখতে পারি না, এবং প্রিয়া দিদিও বলে সেটা, ভুলে গিয়েছি, উপকার মনে রাখিনি, কোনো দিন কিছু করিনি। আচ্ছা, জেঠু শ্বশুর যখন অসুস্থ তখন প্রায় প্রত্যেক দিন আমি তাদের বাড়িতে পড়ে থাকতাম, এই কথাটা তো সত্যি। শুধু প্রত্যেক দিন নয়, বলতে গেলে সারাটা দিন। কতবার যে যেতাম তার কোনো হিসাব করলে পুরো অগন্তি হয়ে যাবে। তবে কি শুধু কি ভিডিও করার জন্যই যেতাম? ভিডিও তো 5 মিনিটের বা 1 মিনিটের করলেই তো থাম্বনেল আর ভিউজ দেওয়া যেত, তাহলে বারবার কেন যেতাম বলো তো? কারণ কি জানো, ভাবতাম যে ওরা তো আমার সবসময় হেল্প করেছে, পাশে থেকেছে, আমার খারাপ সময় পাশে থেকেছে, আমি টাকা দিয়ে পারি না, গিফটও হয়তো কখনো দেওয়া হয়নি সেরকম করে। কিন্তু এই সময় জেঠু অসুস্থ, ওদের বাড়িতে প্রচুর প্রচুর কাজ, আমি তো দেখতাম। আর তোমরাও তো কমেন্ট করতে যে দিদির এখন এত কাজ, তুমি একটু যাও, গিয়ে হেল্প করো। কাজে হয়তো সেরকম কিছু হেল্প করতে পারতাম না, কারণ যার যার বাড়ির কাজ তাড়াতাড়ি করতে হয়। কিন্তু ভাবতাম যদি একটু সময় আমার জন্য তাদের কাজে লাগে, যদি কিছুটা সময় বাচ্চাটাকে আমি রাখতে পারি, অন্তত ওইটুকু সময় ওটা কাজে লাগাতে পারবে। এবং আমার প্রেগনেন্সি জার্নির সময় তারা যেমন আমার পাশে ছিল, আমিও কিন্তু সবসময় চেষ্টা করেছি তাদের পাশে থাকার। এখানে হয়তো ওরা বেশি দিন ছিল না, ফালাকাটাই ছিল বেশি, কিন্তু যখনই আসতো আমি কিন্তু ছুটে যেতাম। আমি যতটুকু পারি যদি কোনো কিছু বানাতাম, আমার মনে হতো কেন জানি না, যদি দিদির ভালো লাগে। সবসময় ভিডিও করা হয়নি, কিন্তু যদি কিছু বানাতাম, রুটি হোক বা সবজি হোক বা ভাত হোক, যে কোনো নর্মাল ধরনের সব কিছুই কিন্তু আমি বলতাম, মানে জিজ্ঞাসা করতাম। কারণ আমি দেখতাম আমার প্রেগনেন্সি জার্নিতে তারা দুই জায়ে যেভাবে আমার পাশে ছিল, মানে প্রিয়া দিদি আর কল্পনা দিদি, এই জন্য আমিও চেষ্টা করতাম সবসময় তাদের পাশে থাকার। হয়তো টাকা পয়সা দিয়ে বা অন্যভাবে সেরকম হেল্প করতে পারিনি, কিন্তু এগুলোকে কি হেল্প বলে না, বা পাশে থাকা বলে না? প্রিয়া দিদির আগে একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলটা চলে যাওয়ার পর তারপরে যে এখন যে বর্তমানে এই এপি ব্লগ নতুন চ্যানেলটা খুলেছে, সেই চ্যানেলটাতে কিন্তু মনিটাইজ অন করতে বা অ্যাডসেন্স কার্ড করতে আর কি, সেখানে কিন্তু ওই প্যান কার্ডের প্রয়োজন পড়ে। আর একটা প্যান কার্ড দিয়ে না একটাই চ্যানেল অ্যাডসেন্স হয়। তখন আমরা চ্যানেল খুলিনি, কিন্তু দিদি যখন বলল যে আমাদের প্যান কার্ডটা প্রয়োজন আছে, লাগবে তাদের চ্যানেলে দেওয়ার জন্য, কারণ ওদের আগের যে প্যান কার্ড আছে সেটা দিয়ে ওদের আগের অ্যাডসেন্সটা তৈরি ছিল বা আগের চ্যানেলটা ছিল, সেটা তো চলে গিয়েছে। তো প্যান কার্ড ছিল না, ওরা আমার বরের আইডি দিয়ে তৈরি করে নিয়েছে। কারণ আমরা জানি, কি জানো, কারণ ওরা যেভাবে, যেমন দাদা আমাদের জন্য জেলে ছিল একটা সময়, মন থেকে চেষ্টা করেছি সব সময় সবার পাশে থাকার। আর ওরা যে প্রমোট করেছিল আমার চ্যানেলটা, সেটাও কিন্তু আমি ভিডিওতে বলেছিলাম, একটা ভিডিওতে, অনেক আগের প্রশ্ন আর উত্তরের একটা ভিডিওতে। এবারে সব সময় তো সব ভিডিওতে বলা সম্ভব হয় না। হ্যাঁ, 7-8 দিন পর ওরা আমার চ্যানেলটা লিঙ্কটা ডিলিট করে দিয়েছিল, এটা আমার খুব খারাপ লেগেছিল। কিন্তু তারপরেও যতটুকু হোক, যেভাবে হোক ওরা হেল্প করেছে, পাশে থেকেছে, এটা আমি কিন্তু কখনোই অস্বীকার করিনি। এবারে দেখো, যেখানে কথা হয় না বা কথা হচ্ছে না, সেখানে তো আমি সবসময় বলবো না, তাই না? এরকমও কমেন্ট আসে যে তুমি তাকে নিয়ে কোনো কিছু বলছো না, কেন বলছো না, এখন আর কিছুই বলো না তাকে নিয়ে, কেন কিছু বলো না। চেষ্টা করেও সবার পাশে থাকতে পারি না, হয়তো সেরকম করে হেল্প করতে পারি না, হয়তো সেই শক্তিটা ভগবান আমাকে এখনও দেয়নি। যাই হোক, আজকে অনেক কিছুই মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম। এই 2টা নাইটি হচ্ছে ত্রিপুরা থেকে সুতাবা আন্টি পাঠিয়ে দিয়েছে আমার জন্য, খুব সুন্দর এসেছে নাইটি 2টা। আর আন্টিকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা রইল, আর আমার প্রণাম রইল। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।